আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদাসী কিচেনটিতে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। আজকে আপনাদেরকে শিরিষ পিঠার রেসিপিটা 4টি ডিজাইন একসাথে তৈরি করে দেখিয়ে দিব। আর এই পিঠাগুলো তৈরি করা খুবই সহজ। তার জন্য শুরুতে বলে রেখি, যারা আমার ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবেন। শুরুতেই আমি এখানে নিয়ে নিলাম সিদ্ধ চাউলের গুঁড়া প্রায় 2 কেজির মতন। এখন এটাতে আমি অফ ক্যামেরাতে আগে থেকে লবণ মিশিয়ে নিয়েছি প্রায় 2 চা চামচ পরিমাণ। এখন আমি এটাকে ফুটন্ত গরম পানি দিয়ে ডো তৈরি করে নেব। আর আমি ফ্রিজে ফ্রোজেন করা চাউলের গুঁড়া নিয়েছি, তার জন্য ফুটন্ত গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। তবে আপনারা যদি নর্মাল চাউলের গুঁড়া নেন সেই ক্ষেত্রে ফুটন্ত গরম পানি দিবেন না, তাহলে দলা বেঁধে যাবে আর সিদ্ধ হয়ে যাবে, পিঠাগুলো তৈরি করতে পারবেন না। আপনারা কুসুমের থেকে বেশি একটু গরম পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিতে পারবেন। আর এখন আমি ডোটাকে খুব ভালো করে মথে নিচ্ছি যাতে একদম স্মুথ আর সফট হয়। সবসময় চেষ্টা করবেন আপনারা আতপ চাউলের গুঁড়া দিয়ে তৈরি করেন অথবা সিদ্ধ চাউলের গুঁড়া দিয়ে তৈরি করেন, সেটির জন্য একদম সফট হয় ডোটা। আর আমি এখানে সিদ্ধ চাউল নিয়েছি, আপনারা চাইলে আতপ চাউলের গুঁড়াটাও নিয়ে নিতে পারেন। আর অসংখ্য ভিডিও আমার আতপ চাউলের গুঁড়া দিয়েও তৈরি করা আছে, চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। আর প্রিয় দর্শক, এখন কিন্তু আর শিলপাটায় বাটাবাটি করতে হয় না, শুধু মেশিনে ভাঙিয়ে নিলেই কিন্তু চাউলের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করা যায়। আর সেটি আতপ চাউল হোক অথবা সিদ্ধ চাউল হোক। তো দেখতে পাচ্ছেন এখন আমি খুব ভালো করে মথে নিচ্ছি। আমার এখানে মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি দুভাগে ভাগ করে নিচ্ছি। একটাতে আমি রেড ফুড কালার দিয়ে দিব, আরেকটাতে আমি অরেঞ্জ কালার দিয়ে দিব। যদি আপনাদের কাছে কালারটা ভালো লাগে তাহলে দিবেন, যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন। তবে কালারটা দিলে পিঠাগুলো দেখতে বেশি সুন্দর দেখা যায়। আর কালারগুলো দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মোট 3টি কালার দিয়ে পিঠাগুলো আমি তৈরি করব। আর আমার এখানে কালারটা মিক্স করা হয়ে গেছে। এখন আমি অনেকগুলো সিরিজ ভরে নিয়েছি। প্রথমে আমি হোয়াইট কালার পিঠাগুলো তৈরি করব, তারপরে কালারিংগুলা। আর একসাথে অনেকগুলো পিঠা তৈরি করতে হলে সিরিজ ভরে নিলেই কিন্তু ভালো হয়। আর এখন আমি একটা চারকোনা দাগ এঁকে নিয়েছি আর তার উপরে প্লাস্টিক দিয়ে পিঠাটা তৈরি করে নিচ্ছি। তবে আপনারা আপনাদের ইচ্ছে মতন ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবেন। আমি 4টা ডিজাইন এক এক করে আপনাদের সবগুলোই দেখিয়ে দিচ্ছি। একই নিয়মে সবগুলো পিঠাই কিন্তু আমি তৈরি করে নেব। আর প্রিয় দর্শক, এখানে কিন্তু আমি প্লাস্টিকের উপর তৈরি করতেছি। আপনারা যদি প্লাস্টিকের উপর পিঠাগুলো তৈরি করতে না চান সেই ক্ষেত্রে আপনারা কলা পাতা, কাঁঠাল পাতা অথবা পেপার কাগজের উপর পিঠাগুলো তৈরি করতে পারবেন। আর যদি প্রিয় দর্শক আপনারা শহর অঞ্চলে থেকে থাকেন তাহলে কিন্তু এইভাবে প্লাস্টিকের উপরে তৈরি করতে পারবেন, কারণ শহর অঞ্চলে কিন্তু সহজে কাঁঠাল পাতা, কলা পাতা এগুলো পাওয়া যায় না। তো আপনাদের সহজ হবে এবং আপনাদের সুবিধার কারণে কিন্তু আমি পিঠাগুলো এভাবে তৈরি করে দেখিয়ে থাকি। এক এক করে সবগুলো ডিজাইনে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি।
প্রিয় দর্শক, সবগুলো ডিজাইনই কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি সবগুলো পিঠা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রতিটা ডিজাইনের পিঠা আমি অনেক বেশি তৈরি করেছি, দেখতে পাচ্ছেন। এখানে চারকোনা পিঠা, তারপরে আমি এইখানে চাকার মতন যে পিঠার ডিজাইনটা তৈরি করছি সেটা, তারপরে এখানে আছে আপনার গোল পিঠা, তারপরে আছে আবার এখানে মিনি সিরিজ পিঠা। সবগুলো পিঠাই কিন্তু আমি অনেক ভালোভাবে ডিজাইনগুলো তৈরি করে নিয়েছি। আর এগুলা সবগুলো পিঠাই কিন্তু ভাপিয়ে নেব এক এক করে। আর সবগুলো পিঠাই তৈরি করার পরে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে। আর প্রিয় দর্শক, আপনাদের বলে রাখি, যারাই আপনারা সিরিজ পিঠা উদ্যোক্তা হতে চাচ্ছেন বা উদ্যোক্তা হবেন, তারা কিন্তু এরকম সিরিজ পিঠা তৈরি করে বিক্রি করতে পারেন ঘরে বসেই। কাজের ফাঁকে ফাঁকে এইসব তৈরি করে রাখলে কিন্তু আপনারা খুব সহজে অর্ডারগুলো পেয়ে যাবেন আর খুব সহজেই কিন্তু বিজনেস শুরু করতে পারবেন। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের মূল্যবান মতামত। তো এখন এই পিঠাগুলো কিন্তু শুধু ভাপিয়ে নেওয়ার পালা। তো প্রিয় দর্শক, ভাপিয়ে নেওয়ার জন্য এখানে আমি একটা মশারি কাপড় পেতে এর ভিতরে পানি দিয়ে বলক তুলে তারপরে ভাপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতন ভাপ দিয়ে নিতে পারবেন। আপনারা গ্রাম অঞ্চলে থাকলে খড় দিয়েও ভাপিয়ে নিতে পারেন। আবার আপনারা যারা নাকি শহর অঞ্চলে আছেন, তারা চাইলে মশারি কাপড় অথবা সুতি কাপড় বেঁধেও কিন্তু ভাপিয়ে নিতে পারেন। খুব সহজেই কিন্তু ভাপিয়ে নেওয়া যায়। আপনারা আপনাদের ইচ্ছে মতন সুবিধা মতন কিন্তু ভাপিয়ে নিতে পারবেন। তো প্রিয় দর্শক, আমার কিন্তু সবগুলো ডিজাইনের পিঠাই কিন্তু ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এখন শুধু আপনাদেরকে ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। আলতো হাতে টান দিলে পিঠাগুলো সব ছাড়ানো হয়ে যাবে। সবগুলো এখন আমি একই নিয়মে ছাড়িয়ে নিচ্ছি।
সমস্ত পিঠাগুলো আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন সবগুলো ডিজাইনের পিঠায় আমি এখন শুকা দিয়ে দেবো, আর রোদ্রে শুকাবো। রোদ্রে শুকালে উল্টপাট করে শুকিয়ে নিলে শুকিয়ে যাবে। এর ভিতরে সবগুলো পিঠাই আমার শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন এক এক করে সবগুলো ডিজাইনের পিঠাই শুকিয়ে নিয়েছি। এখন শুধু আপনাদেরকে ভেজে দেখিয়ে দেবো। আর দর্শক, আপনারা যদি এই পিঠাগুলো সংরক্ষণ করতে চান সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সারা বছরের জন্য একটি এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করতে পারবেন। প্রিয় দর্শক, আশা করি আপনাদের কাছে সমস্ত পিঠার ডিজাইনগুলো অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর এখন আমি পিঠাগুলোকে ভেজে দেখিয়ে দিয়েছি। ভেজে নেওয়ার জন্য চুলাতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি, আর এখন একা একা পিঠাগুলো ভেজে নিচ্ছি। সবগুলো ডিজাইনের পিঠাই আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন সবগুলো ডিজাইনের পিঠাতে আমি শিরা দিয়ে দিয়েছি। তবে আপনারা চাইলে চিনি ছিটিয়েও খেতে পারেন, আবার আপনারা চাইলে কিন্তু গরম গরম এমনিতেও খেতে পারেন। প্রিয় দর্শক, সবগুলোতেই আমি শিরা লাগিয়ে নিয়েছি, আর এখন এই পিঠাগুলো খাওয়ার উপযোগ্য। তো আপনাদের কাছে যদি ভালো লাগে বা আপনাদের কোনো উপকার আসবে বলে ভিডিওটি মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছিলেন তারা চাইলে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।